ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا وقال الله تبارك وتعالى في موضع آخر وأما السائل فلا تنهر وقال النبي صلى الله عليه وسلم اثنان لا تزابز صلاتهما رؤوسهما عبد أبكى من مواليه حتى يرزعا وامرأة عاصت زوجها حتى ترزعا وقال النبي صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عامل بها من غير أن ينقص من أجورهم شيء. رواه مسلم. দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। একবার পড়ি আল্লাহুম্মা আমিন। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি
তুমি আমায় রহম করো না। মৌতের যখন অর্ডার হবে, আজরাইল সে বুকে বসবে। যতই করো অনয় বিনয়, তবু তোমায় ছাড়বে না দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করো না। রূহটাকে যখন নিয়ে যাবে, মা জননী কতই কাঁদবে। যতই তুমি ক্রন্দন করো, তবু তোমার কান্না শুনবে না দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন গোসল দিবে, তখন তাকে কতই লাগবে। বুক ফুটবে মুখ ফুটবে না দয়াল রে। তুমি আমায় রহম করো না। তুমি রহমান তুমি রহিম, তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করো না। উপস্থিত সুনামধন্য মঞ্চ উপবিষ্ট মাননীয় সভাপতি সাহেব, আরো মঞ্চ উপবিষ্ট আমার কয়েকজন শ্রদ্ধা ভাজনেরা, সম্মুখে বসে থাকা বিভিন্ন প্রান্তর থেকে আসা সকল স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আল্লাহ আজকে আমাদের এই দিবাগত রাতে আধারাত পর্যন্ত তেনার কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার জন্য সকলকে ভালো রেখে জাগ্রত রেখে একের পাশে একে বসিয়ে কোরআন শোনার সুযোগ দিয়েছেন। সেই মুনিবের দরবারে সকলে মিলে একবার উচ্চ স্বরে শুকরিয়া জানাই। মন খুলে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার লাগতে জিগার আব্দুল্লাহর সেই শ্রেষ্ঠ পুত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমরা বিগত এক মাস ইবাদতে সবাই মগ্ন ছিলাম। সেই মাসটা যাওয়া সবে মাত্র 2টো রাত হয়েছে, তাতেই ইবাদতের জন্য মানুষ আল্লাহর বান্দারা কমে গেছে। যে 3তলা মসজিদ পর্যন্ত জায়গা হতো না, সেটা 1তলায় আর পূরণ হয় না। এটা বাস্তব, সেটাই বলছি আপনাদের। তো যাক, অনেক গুনাহ হয়তো আমরা করেছিলাম, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফেলেছি। আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দাও। একবার পড়ি আমিন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে কতক্ষণ বলবো, কতক্ষণ থাকবো, সেটা খাতা কলমে লিপিবদ্ধ নয়, উপর থেকে লিপিবদ্ধ হয়ে গেছে। আজকে আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে কিছু কথা বলবো আপনাদের সামনে। প্রথমে
আল্লাহর কোরআন থেকে একটি আয়াত পড়েছিলাম সূরা নিসা আয়াত নাম্বার 4। দ্বিতীয় একটা আয়াত পড়েছি সূরা আদ-দুহা আয়াত নাম্বার 10। সহিহ মুসলিমের একটি হাদিসের অংশ পড়লাম 1442 নম্বর হাদিস। তো ভাইরা আমার, আমি আপনাদের কাছে যে সময়টুকু আলোচনা করব, এই সময়টুকু খুব মূল্যবান আমার কাছে। কারণ আপনাদের কাছে আরো বেশি মূল্যবান এই টাইমটা আপনারা ঘুমান, কিন্তু আল্লাহর কোরআন শোনার জন্য, নবীর বাণী শোনার জন্য আপনারা সকলে বসে আছেন যে আল্লাহ, আমরা আজকে এই রকমের কিছু তোমার কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আলোচনা শুনে আমরা তার প্রতি আমল করব, সে আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা এখানে। তো ভাই, আমি আমার ভূমিকা বেশি লম্বা কোথাও করি না, আজকেও করব না। আমি জানি মানুষের সময়ের খুব দাম, মানুষ বেশি সময় আর নষ্ট করতে পারে না। শুধু দুই শ্রেণীর মানুষ সময় নষ্ট করতে পারে, জানেন তারা কারা? এক নম্বর যারা জুয়ারো, তাস খেলে যারা, সকালে বসবে তো খাবে সকাল মানে দুপুর বেলায়, সেটাও মনে থাকে না, 3টা বেজে যায়। আর একটা লোক হলো এক শ্রেণীর যারা নেশাগ্রস্ত, সকালে যদি খেয়েছে বা 10টায় খেয়েছে, দেখেন কোথাও পড়ে আছে তো 2-3 ঘন্টা পড়েই আছে, তাদের সময়ের কোনো মূল্য নেই। কিন্তু বর্তমানে বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত আমাদের সকলের সময়ের একটা দাম আছে। আমি সময়টা নষ্ট আপনাদের কাছে একটুকু করব না। অনেক ইবাদত থেকে আমরা ফারেগ হয়ে আবার আমরা রমজান মাসকে বিদায় দিয়ে তার পরের মাসে আমরা পদার্পণ করেছি। অনেক আলোচনা আপনারা হয়তো আলেম ওলামাদের মুখে শুনেই ফেলেছেন। আমি যে আলোচনাটা করব সেটাও হলো একটা ইবাদত। সেই ইবাদতটার নাম কি? এক অপরের হক আদায় করা। দেখেন, মাথায় রাখবেন, যেমন যার সঙ্গে জীবনে আমরা সংসারে পদার্পণ করছি, উনি আপনার হক কিভাবে আদায় করবেন আর আপনি ওনার হক কিভাবে আদায় করবেন। এমনিতে আমরা অনেক জায়গায় অনেক কথা শুনে আছি, কিন্তু একের পর এক কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল দিয়ে আমার মনে হয় খুব আমরা কম শুনেছি। আমি আজকে আপনাদের কাছে যেইটুকু সময় আল্লাহর তরফ থেকে নির্ধারিত হয়েছে, এই সময়টুকু কি একটা 1.5টা পর্যন্ত চলবে না ভাই? যা যা চলে না, আমাকে ইঙ্গিত করলেন আমার কালেকশনের, ঠিক আছে? ওই জন্য আমি আয়ত পড়ে রাখলাম, ঠিক আছে? অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, যেটা বলছিলাম, এক অপরের হক আমরা কিভাবে আদায় করব। যেমন আপনারা আমরা যেই জায়গায় আছি তার পিছনে একটা বেড়া দেওয়ানো আছে। ওই বেড়ার পিছনে আরেক শ্রেণীর মানুষ আছে, তিনারা হলেন আমাদের মা, খালা, বোন, বেটিরা। তো মা জননী, পৃথিবীর বুকে নর এবং নারী, ঠিক মেল এবং ফিমেল উভয়কে আল্লাহ বানিয়েছেন এক অপরের পরিপারক করে। যেমন পৃথিবীর বুকে আমরা কিভাবে চলব, আমাদের পরিপূর্ণ ইবাদতে কি করে মনোযোগ হবে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শান্ত মেজাজটাকে রাখার জন্য এই পৃথিবীর বুকে আল্লাহ আমাদের জোড়া বানিয়েছেন। এক কথায় শেষ। আমি বুঝতে পারছি আপনারা শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ বসে আছেন, অন্য কোনো কথা বাড়িয়ে লাভ নেই। প্রত্যেকটা আমি কোরআনের আয়াত
এবং সহিহ বুখারী মুসলিমের হাদিস, সিয়াসিত্তার হাদিস থেকে দলিল দেব। আপনারা বেশি না পারলে 1 ঘন্টা একটু ধৈর্য ধরবেন। তাহলে আমরা এই 2 শ্রেণীর মানুষ এখানে আছি, কিন্তু আমরা যে সবাই সুখে শান্তিতে আছি তা নয়। না জানার কারণে, এই ইবাদতের মজা না পাওয়ার কারণে আমাদের সংসারে এক সে বাড়কার এক, একের পরে এক অশান্তি কিন্তু লেগে থাকে। টাকা পয়সা কোনোদিন শান্তি ফিরিয়ে আনতে পারে না। শান্তি শুধু ইবাদত যদি ঠিক মতো করা হয়, তাহলে জীবনের সব সুখ শান্তি ফিরে আসে। কেন বলি? একটা হাদিস শোনেন। আমার বক্তব্যের প্রারম্ভে হাদিসের রাবি হযরতে হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবি, তিনি বর্ণনা দিচ্ছেন। ভাই 1 ঘন্টা কেউ যাবেন না, আমি দাওয়াত দিচ্ছি আপনাদের। আমার মায়েরা ইনশাআল্লাহ যাবে না, এটা আমার বিশ্বাস। কারণ আমার মায়েরা আজকে শুনবেন যে এই রকমের একটা সুন্দর কথা আমরা শুনতে পাচ্ছি, সেটা ছেড়ে যাওয়া ঠিক হবে না। মা জননী ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আমি কাটাই কথাটা প্রথমে বলি। হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা দিচ্ছেন। তিনি বলেন, আমার ফুপি আমরা জানি তো কাকে বলে। ভাই একটু কথা বলেন, ঘুম আসছে নাকি দেখি। ফুপি কাকে বলে? আন্টি, পিসি, ফুপু, আম্মা বলি না? এটা উর্দু ভাষা, তো এই জন্য ফুপি বললাম। তো হুসাইন বিন মিহসানের ফুপি নিজের কর্মজীবনে সব কর্ম করার পরে এবার সুন্দর করে আল্লাহ রসুলের কাছে গিয়ে হাজির হলেন। আল্লাহ রসুল এবার তিনাকে দেখে প্রশ্ন করছেন। কি প্রশ্ন? ওরে আল্লাহর বান্দি, আমি তোমার কাছে জানতে চাই, তুমি আমার কাছে এসেছো, তোমার জীবনে তোমার সঙ্গে অর্থাৎ তোমার স্বামী নামক যে তোমার সাথে তোমার বাড়িতে মজুদ আছে কিনা, আমি নবী তোমার কাছে জানতে চাই রে আল্লাহর বান্দি, বলো। দেখেন, আল্লাহ রসুলের কাছে একজন মহিলা এসেছেন। আমার মা, আমি হাদিস শোনাচ্ছি, আর আল্লাহ রসুল ওই সময় জানতে চাইলেন তোমার স্বামী কি আছে। তিনি আল্লাহর বান্দি এবার নবীকে বলেন, নবী গো, আমার স্বামী মজুদ আমার বাড়িতে, আমার স্বামী আছে। আল্লাহর নবী আবার প্রশ্ন করে, নরে আল্লাহর বান্দি শুনতে চাই, তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করো। ইবাদত ভালো করে মনে রাখবেন, এটাও একটা ইবাদত। কত বড় ইবাদত! যার বিনিময়ে আল্লাহর জান্নাত এবং জাহান্নাম দুটোর সংবাদ পাওয়া যায়। এবার আল্লাহর বান্দি নবীকে বলেন, নবী গো, আমার স্বামীর খিদমত করতে গিয়ে, হক আদায় করতে গিয়ে কিঞ্চিত পরিমাণ কোনদিন আমি যেন কোতাহি করি না। আমার স্বামীর আমি যথেষ্ট হক আদায় করার চেষ্টা করি, কিন্তু নবী গো, যখন আমি আজিজ হয়ে যাই, আমার স্বামীর কাছ থেকে হয়তো একটু সময় যখন দূরে সরে আসতে চাই, আমি ক্লান্ত অনুভব করি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে যেন বলছে, ও আল্লাহর বান্দিরে শোনো, ফানজুরি আইনা আনতে মিনহু ফা ইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুক। একদম সহিহ সানাদে জামে হাদিসের শব্দ আপনাদের শোনালাম। 1556 নম্বর হাদিস। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ওরে আল্লাহর বান্দিরে শোনো ভালো
ভালো করে, তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম। যদি তুমি তোমার স্বামীর ঠিক মতো হক আদায় করো, তোমার স্বামীর সঙ্গে ভালোভাবে সম্পর্ক রেখে তোমার স্বামীর জীবনের সঙ্গে তুমি চলাচল করো, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। আর যদি তুমি তোমার স্বামীর হক আদায় না করতে পারো, তাহলে তোমার বিনিময় হবে আল্লাহর জাহান্নাম। আমার মা, এবার যারা যাবেন, বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, যদি চলে যান তাহলে পস্তাবেন। যাদের খাস করে স্বামী আছে, ওই মায়েদের বলবো, জীবনে আজকে একটা ইবাদতের অঙ্গ আপনারা নিয়ে যান। এত বড় ইবাদত, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করাটাও ইবাদত। আমি উভয়কে শোনাবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন। এবার স্বামী হলো জান্নাত এবং জাহান্নাম, কে বললেন? আল্লাহ রাসূল। আমার মায়েরা এবার প্রশ্ন করবেন, আমার স্বামী হলো একটা রাখাল, আর আমার বাবা হলো বড় একজন কন্ট্রাক্টর, আমার স্বামীর ঘর হলো এরকমের একটা টালির ঘর, আর আমার বাপ ভাইয়ের ঘর হলো সেই দোতলা বিল্ডিং, অনেক ধন সম্পদ করে ফেলেছে। আমি তো আর যেমন তেমন লোকের মেয়ে নই যে আমাকে এই স্বামীর সব কথাই শুনে থাকতে হবে। মা জননী, আবার একটা দলিল দিচ্ছি, সহিহ বুখারীর হাদিস নাম্বার 3113। আজকে আমার ভাইজান যারা শুনছেন, যদি গুগলে সার্চ করেন, আমি হাদিস নাম্বারটা বলছি, মাঝে মধ্যে হাদিসের শব্দটা বলবো, যদি আপনার প্রয়োজন হয় আপনি দেখবেন, সঙ্গে আপনাকে দেখিয়ে দেবে, যে ভাষা পছন্দ করেন লিখবেন, দেখিয়ে দেবে। আমি যেইটুকু বলছি জেনে শুনে একদম এমন করে বলবো যেন আমাদের মধ্যে কোনো সন্দেহ না থাকে। সে হাদিসে একটা মহিলার নাম আছে, তিনি মহিলাটাকে, গ্রামে আপনাদের মোড়ল থাকে তো ভাই, থাকে কিনা একটু কথা বলেন? ঘুম পেয়েছে নাকি? যুবক বন্ধু ঘুমাইয়ান না, কারণ আমি আপনাদের পরিবেশটাকে আজকে খুব ভালো পেয়েছি। না হলে আমি কি জানি না, ভাওয়াইয়া, লালন গীতি, পল্লী গীতি যা চাইবেন সবে গাইতে পারি, কিন্তু আমি দেব না। আজকে কিছু কোরআন আর হাদিসের আলোচনা শোনাবো, কারণ এই রকমের সুপরিবেশ আমার মনে হয় অনেক দিন ধরে পাওয়া যায়নি, যেটা আজকে আপনারা শান্ত মেজাজে এতক্ষণ পর্যন্ত বসে আছেন। তবে শেষে শোনাবো। এবার আসেন, যেমন গ্রামে মোড়ল থাকে, তো সারা পৃথিবীর বুকে যত নারী আছে সমস্ত নারীদের একজন হবেন মোড়লনি, অর্থাৎ একজন হবেন সর্দারনি, তাও আবার দুনিয়াতে নয়। এই হাদিসে তিনার নামটা আছে কোথায়? আল্লাহর জান্নাতে। তিনি কে? সাইয়্যিদাতু নিসায়ে মিন আহলিল জান্নাহ। তিনি হলেন জান্নাতের সর্দারনি, তিনি হলেন আল্লাহ রাসূলের কলিজার টুকরো হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার হযরতে ফাতেমা এত বড় একটা নামি দামি মানুষ, মহিলা, সারা পৃথিবীর নারীদের জান্নাতের সর্দারনি হবেন এবং আল্লাহ রাসূলের মেয়ে। তিনার জীবনটাকে আপনাদের সামনে অল্প দুটা শব্দ দিয়ে তুলে দিচ্ছি, যে তিনি এত বড় একটা নামি দামি নারী হয়ে যেই স্বামীর ঘরে গেছেন, খাওয়ার নেই, তারপরও যেন কোনোদিন ঝগড়া হয়নি, প্রথমে কোন রকমের সমস্যা হয়নি। কিভাবে? শুনেন। হযরতে ফাতেমা বলেন, যখন আমার বিয়ে হলো, আমি আমার স্বামীর ঘরে গেলাম, আমাদের দাম্পত্য জীবন এবার শুরু হলো। কিন্তু এত সুখের ঘরে আমাদের যে আহারের ব্যবস্থা, আমাদের খাবার ব্যবস্থা যেন স্বামীর ঘরে ভালো জুটে না। এখন থাকবে? যদি খালি দুদিন খাবার না পায় তো বিপদ হয়ে যাবে। আল্লাহু আকবার। বর্তমান অনেক মা জননী আছেন এই হাদিসগুলোকে আমল করে না।
হযরতে ফাতেমা বলেন, এবার স্বামীর ঘরে আমার খাবার নাই, আমি ফাতেমা নিজের জন্য খাবার তৈরি করার জন্য প্রস্তুতি নিলাম। কিভাবে, কি পদ্ধতিতে, সহি হাদিসের জন্য শব্দ, হযরতে ফাতেমা এবার জাতায় বসে জব পিষতে শুরু করলেন বাড়িতে স্বামী স্ত্রীর আহারের জন্য। এইভাবে এবার সংসার জীবনের জন্য কাজ শুরু হয়ে গেল। ওরে আমার মা, ওরে আমার বাপজানেরা, এবার ওই কর্ম করতে গিয়ে দুইজনে যেন সুখের জীবন কাটাতে শুরু করেছে। পরিশেষে হযরতে ফাতেমা বলেন, যাতা চালাতে 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 আমার হাতের চামগুলো উঠতে লাগলো, হাতে আমার রক্তের বর্ণ দেখা দিল। আমি লুকিয়ে লুকিয়ে কাজ করে আমার স্বামীকে আমি দেখাতে চাই না, কারণ যদি দেখে নাই হয়তো আমাকে আর কাজ করতে দেবে না, যাতা চালাতে দেবে না। আর যদি যাতা চালা বন্ধ হয়ে যায়, আমাদের দুইজনের আহার বন্ধ হয়ে যাবে, খাবার কি করে তৈরি হবে? এইভাবে সংসার জীবন শুরু হলো। হযরতে আলী বলেন, আমার জন্য চোখ পড়ে গেল ফাতেমার হাতের দিকে। বলে, ফাতেমা রে, এই অবস্থা তোমার, তুমি কেন বলো নাই তোমার আব্বাজানের কাছে অনেকগুলো দাসী মজুদ আছে, এই মুহূর্তে তুমি যাও, যাওয়ার পরে একটা দাসীর আবেদন করো, তোমার কিছুটা যেন শরীরে আরাম হবে। বাবার বাড়ি যাচ্ছে আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা, বাড়ি থেকে আওয়াজ দিচ্ছেন, আল্লাহ রসুল নেই। ছোট আম্মা বেরিয়ে আসেন, হযরতে আয়েশা, কি খবর বেটি? বলে, আব্বাজানের কাছে এসেছিলাম, যদি আব্বাজানকে পেতাম তাহলে একটা কথা বলতাম। বলে, মা আমাকে বলো, তোমার আব্বাকে জানিয়ে দেব। কি যেন এবার এইভাবে একটু আলোচনা করে ফেললেন। হযরতে ফাতেমা নিজের বাড়ি, কিছুক্ষণ পরে আল্লাহর নবী আবার যেন এবার বাড়িতে হাজির। বাড়িতে প্রবেশ করবেন এমন সময় হযরতে আয়েশা বলেন, নবী গো, যে ফাতেমাকে না দেখে আপনি সময় কাটাতে পারেন না, যে আপনার কলিজার টুকরো ফাতেমা আপনার খোঁজে এসেছিলেন গো নবী, আপনাকে না পাওয়ার কারণে আবার বাড়ি ফিরে চলে গেছে। নবীজি বলেন, আমি আর বাড়ির দিকে না গিয়ে সরাসরি আমি আমার মেয়ের বাড়ির দিকে রাস্তা নিয়ে নিলাম। দরজায় গিয়ে আওয়াজ দিয়ে বলে, বেটি ফাতেমা, আমি তোমার আব্বা, তোমার দরজায় মা হাজির হয়ে গেছে। ওই সময় হযরতে ফাতেমা আর হযরতে আলী দুইজন মিলে বিছানায় তাড়াহুড়া করে উঠতে চান। নবী বলেন, ফাতেমা রে, আমার জামাই আছে? বলে, আছে। বলে, বিছানায় থাকতে বলো, আমি নবী নিজেই যেন তোমাদের কাছে যাই। এবার আল্লাহর নবী ফাতেমার আলীর দুইজনের মাঝে বসে ফাতেমার মাথায় হাত বুলিয়ে বলে, বেটি রে, আমার খোঁজে গিয়েছিলে রে মা, বলো তো কি তোমার প্রয়োজন, কেন তুমি আমার খোঁজে গিয়েছিলে বলো। বলে, আব্বা বেশি কিছু নয়, একটা দাসীর আবেদন করার জন্য গিয়েছিলাম। নবীজি সঙ্গে বলছেন, বেটি আমি তোমার আব্বা, একটা দাসীর থেকে যদি অতি উত্তম কিছু দিতে চাই বলো, তাতে নিতে তুমি রাজি আছো কিনা? হযরতে ফাতেমা বলেন, আব্বা এর থেকে সুসংবাদ কি হতে পারে? আপনি আব্বা দাসীর থেকে যদি অতি উত্তম কিছু দিতে চান, আমি ফাতেমা নিতে রাজি আছি। এবার বেটির মাথায় হাত বুলিয়ে আল্লাহর নবী দাসীর থেকে অতি উত্তম এবার উপহার দিচ্ছেন আর বলছেন, বেটি রে, আজকে তোমরা দুইজন এই ঘরে, স্বামী স্ত্রী তোমরা দুইজন এই বাড়িতে। ওরে বেটি, সারাদিন কাটার পরে সন্ধ্যার সময় যখন মা তুমি বিছানায় শুইতে যাবে, ওরে ফাতেমা, যখনই তুমি বিছানায় যাবে রে বেটি, 33 বার সুবহানাল্লাহ তুমি উচ্চারণ করবে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে। এ ফাতেমা,
এই শব্দগুলো পড়ে তুমি শুয়ে যাবে রে বেটি। দাসের থেকে আল্লাহর কাছে অধিক অনেক মূল্যবান সম্পদ আল্লাহ তোমাকে দেবে। কিছুই বলার নেই, এক বাক্যে মাথা পেতে মেনে নিলেন। ওই অবস্থায় স্বামীর খিদমত করলেন, একবারও কোনো রকমের আর দ্বিমত করলেন না। মা জননী, আল্লাহ রাসূলের জবানি প্রথম ভুলবেন না, হুয়া জান্নাতুকা ওয়া নারুক, স্বামী আপনার জান্নাত এবং জাহান্নাম। স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করাটাও হলো একটা ইবাদত। আরেকটা হাদিস আবার সহিহ বুখারীর প্রথম খণ্ডে 5224 নম্বর হাদিস। এই হাদিসেও একটা আর মহিলার নাম আছে। আমার মায়েরা, আমি আপনাদের কাছে এই জন্য বলছি, আমাকে একটু ইঙ্গিত করা হয়েছে যে আমার মায়েরা এই দেশে ভালো একটা দান করেন, ভালো ওনারা সাহায্য করেন এবং কোরআন হাদিসও খুব ভালো শোনেন। তো আপনি একটু ইঙ্গিত করবেন আমার মায়েরা শোনার পরে যেন একটু আল্লাহর রাস্তায় ওনারা দান দক্ষিণা বেশি করেন। আমার মা, আমি কথাটা আগে আপনাদের বলে দিলাম, তবে দান আমাকে চাইতে হবে না, আপনারা নিজেই দেবেন ইনশাআল্লাহ। আমি খালি এই হাদিসটা বলছি, তারপর আর ছোট্ট একটা হাদিস বলবো। তবে দান আমি আপনাদের কাছে চাইছি না, এই জন্যে যে আগে শোনাবো 1-1.5 ঘন্টা যদি থাকেন আপনারা। সেই হাদিসে একটা মহিলার নাম আছে, তিনি কে? পরিচয়টা আবার নেন। প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মেয়ে হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় পরিচয় হলো আল্লাহ রাসূলের শালিকা, অর্থাৎ হযরতে আয়েশার বোন। তিনিও কিন্তু সম্মানের দিক দিয়ে অনেক বড়। তিনি বলছেন, আমার আব্বা যখন আমাকে বিয়ে দিলেন, আমার স্বামীর নাম হলো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো জুবাইর একটু ছিলেন অলস। অলস বুঝেন তো? আলসা নাকি বলেন আপনারা? না আলসিয়া, অলস, যাক একটা হলো কিছু। তো হযরতে জুবাইর উনি একটু অলস ছিলেন। অনেক স্বামী আছেন, এই রোজার মাসে কত জ্বলিয়েছে স্ত্রীকে জানেন? রান্না টান্না করার পরে ডাকছে, কই যে উঠো, শাড়ি খেতে হবে, উঠো। বলে যাচ্ছি, দাঁড়াও। এই করতে করতে দেখা যায় যে ভাত খাওয়া শেষ হচ্ছে আর আজানও পড়ছে। অনেক কত অলস আছে, অথচ আমার মায়েরা 2 ঘন্টা আগে উঠে রান্না করলো, সব কিছু করার পরে ডাকতে যাচ্ছে, তাও তাহলে ঘুম ভাঙে না। তো হযরতে জুবাইর ছিলেন একটু অলস। হযরতে আসমা বলছেন, ওই বাড়িতে না কোনো জায়দাদ ছিল, না কোনো গোলাম, দুটো জিনিস ছিল। এই দুটো জিনিস বা দুটো জানোয়ার, কি নাম? একটা উট আর একটা ঘোড়া। মা জননী, এটা একটা মজবুত দলিল আপনারা নেন এবং এটাও একটা আপনাদের ইবাদত, মাথায় রাখবেন। হযরতে আসমা বিনতে আবি বকর বলছেন, আমি যদি দেখছি আমার স্বামী এত অলস, ঘোড়া দাঁড়িয়ে আছে, উট দাঁড়িয়ে আছে, ক্ষুধার জ্বালায় ছটফট করে, না কোনো চারার ব্যবস্থা দেয়, না আর কিছু করে, তারপরেও আমি আসমা আমার স্বামীর কাছে গিয়ে একবারও যেন উঁচু আওয়াজে কথা বলে না। হযরতে আসমা বলেন, ওই মুহূর্তে এবার আমি আমার স্বামীর সমস্ত রকমের খিদমত করার পরে, ছোট্ট একটা কিছু নেওয়ার পরে হাতে, এবার হাঁটতে হাঁটতে বেরিয়ে যেতাম আমাদের বাড়ি থেকে 2 মাইল দূরে। আল্লাহর নবী আমার স্বামীকে জায়গার হিসাবে আতা করেছিলাম 2 বিঘা জমি। সেই জমিনে চলে যেতাম, যাবার পরে সেখানে কিছু চারা সংগ্রহ করে নিয়ে এসে বাড়িতে হাজির হতাম। চারাগুলো ছোট ছোট করে কেটে উট আর ঘোড়াকে খেতে দিতাম। এবার বাড়িতে রুটি তৈরি করার জন্য বসতাম। আটা নিয়ে এসে যখন খমির বানাতাম, আমি ভালো রুটি বানাতে জানতাম না। পাশে আনসারদের মেয়েরা এসে আমার সঙ্গে সাথ দিয়ে এবার তারা আমাকে রুটিতে যেন হেল্প করত। তারপরেও আমি আমার স্বামীকে সঠিক সময় সঠিকভাবে যেন
জন্য খাবার দিয়েছি, স্বামীর উপরে কথা বলে নাই। হযরতে আসমা, হযরতে ফাতেমা দুইজন হলেন আপার লেভেলের নারীদের মধ্যে নারী, যিনি হলেন আবু বকরের মেয়ে, যিনি হলেন জান্নাতের সর্দারনী। এত বড় সম্মানিত হওয়ার পরেও একবারও যেন কোন রকমের তাদের কোন রকমের দুর্নীতি, কোন দুর্লভ নাই। আল্লাহর নবী বলেন ফা ইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নার, স্বামী তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। আমার মা যারা ঝগড়া করেন, স্বামী কিছু আনতে বলছে বলে তুমি করো, আমি পারবো না। স্বামীর কোনো জিনিস আপনার যেন হক আদায় করতে হবে, আপনি সরাসরি ছুঁড়ে ফেলে দিচ্ছেন। দেখেন দুটো হাদিস শোনাচ্ছি, যে হাদিসটা নাসাইতে, আপনাদের কাছে আমি ছোট্ট করে বলছি, আমার মা জননী যদি আজকে এই ইবাদতগুলো করতে পারেন তাহলে সব থেকে সুসংবাদ। হাদিস অনেক শুনে আসলেন গত মাসে, যদি রোজা করেন তাহলে জান্নাতের একটা দরজা খোলা থাকবে, নাম কি? রাইয়ান। পড়েন, শুনছেন তো? আর এমন একটা ইবাদত আমার মায়েদের, হাদিসটা সহি, যদি আমার মায়েরা করেন শুধু রাইয়ান নয়, আল্লাহর জান্নাতের 8খানা দরজা সমস্ত খোলা থাকবে। ইবাদত কি? অনেক হাদিসটা শুনেছেন, আমি আরো মজবুত করার জন্য শোনাচ্ছি। আমার মা ভালো করে শুনে 4টা জিনিস কানে গুঁজে নিন। 1 নাম্বার হলো আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওরে মা শুধু রমজান মাসে আদায় করলেন হবে না, এখানে 5 ওয়াক্ত সালাতের কথা নবীজি বললেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, আর রমজান মাসে রোজা রাখবে, অন্যান্য মাসে আরো নফল রোজা আছে আমি যাচ্ছি না, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে যারা হেফাজত রাখবে, ওয়া আতাআত বালাহা, আর নিজের স্বামী নামক যেই সম্পদ আমার মায়েদের ঘরে আছে, ওই স্বামীদের যারা ইতাআত করবে, স্বামীদের কথা মতো চলবে, স্বামীদের কথা মতো জীবন যাপন করবে, আল্লাহ রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর জান্নাতের 8খানা দরজা খোলা থাকবে, যে দরজা দিয়ে জান্নাতে যাওয়ার ইচ্ছা তারা যাবে, কোন রকমের কেউ যেন বাধা দেওয়া থাকবে না। আমার মা এইখানে একটা শব্দ পেলেন, ওয়া আতাআত বালাহা, এইখানেও এই জায়গায় আপনার স্বামীর কথাটা উল্লেখ আছে। এবার আরেকটা হাদিস শোনাচ্ছি, যে হাদিসটা আপনাদের কাছে খুব জরুরি, খুব কঠিন। যদি আমার মা এই জায়গাটা আপনারা সঠিকভাবে ইবাদত মনে করে না করেন, তাহলে এই যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, এই নামাজটাও আল্লাহর কাছে কবুল হবে না। কিভাবে? হাদিসটা শুনেন, নবীজি বলেন ইসনানে তুজাবিজু সালাতুহুমা ওয়া রুসাহুমা, 2 শ্রেণীর মানুষের ইবাদত, অর্থাৎ 2 শ্রেণীর মানুষের নামাজ তাদের মাথার উপর পর্যন্ত যাবে না। অর্থটা কি হয়? 2 শ্রেণীর মানুষের ইবাদত মাথার উপরে যাবে না, মানে আল্লাহর কাছে কবুল হবে না। খুব কঠিন। এই দুটো মানুষ এত কঠিন, ইবাদত করবে তো ইবাদত আপনার মাথার উপরে যাবে না। তারা কারা?
নাম্বার 1, নবীজি বলেন ওয়া আব্দুন আবাকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ। এই রকমের গোলাম, এই রকমের মুনিবের মাথা হাতে কর্ম করে, এবার হঠাৎ করে সেই গোলাম মুনিবকে না বলে পালিয়ে গেল, আর ফিরে আসছে না। আল্লাহর নবী বলেন ওই গোলাম যতক্ষণ পর্যন্ত মুনিবের কাছে, মালিকের কাছে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত তার সালাত তার মাথার উপরে যাবে না। 1 নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার হলো ওয়ামরাআতুন আসাত যাওজাহা হাত্তা তারজিআ। ওরে মা, এটাও হলো আপনাদের হক, তার জন্য শোনাচ্ছে। দ্বিতীয় নম্বর শ্রেণী হলো আমার মায়েরা, হে আমার বোনেরা, আপনাদের জন্য নামটা উল্লেখ আসলো। নবীজি বলেন যে মহিলা নিজের স্বামীকে নারাজ করে রাখলো, তার স্বামী যেন বিবির উপরে নাখুশ হয়ে গেল, রাগ করে পণ্ডিতপুর পালিয়ে গেছে, রাগ করে মাঠে গিয়ে বসে আছে, রাগ করে বাজারে গিয়ে বসে আছে। হে মা আমার, হে বোন আমার, শুনেন, সহিহ হাদিস যার মধ্যে কোনো কিলোকাল নাই, নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। নবীজি বলেন ওই সময় যতক্ষণ পর্যন্ত হাত্তা তারজিয়া, নিজের স্বামীকে রাজি না করাতে পারি স্ত্রী হিসাবে, ওই স্ত্রীর ইবাদত তার মাথার উপরে যাবে না, মানে আল্লাহর কাছে কবুল হবে না। স্বামী যেমন তেমন লোক নন, পৃথিবীর বুকে এত মূল্যবান। যদি আপনারা একবার খুব কাছের মানুষ মনে করে জীবন যাপন করতে পারেন, সঠিক সময়ে সঠিক ব্যবহার করে জীবন যাপন করতে পারেন, আল্লাহর জান্নাত যাওয়ার ঠিকানা যেন আপনার স্বামী আপনাকে দিয়ে দেবে। এবার এখানে একটা প্রশ্ন করেন। প্রশ্ন কি? বলো না, আমার স্বামী যেটাই বলবে সেটাই শুনলে ইবাদত না। এবার আপনার স্বামী বলছে আপনাকে, কই আব্দুল্লাহর মা, ওই যে গুটকার প্যাকেটটা নিয়ে এসে আমাকে দাও, দেওয়া যাবে? এবার চিন্তা করছেন গুটকার কথা বললেন কেন? গুটকা তো সবাই খান, মোটামুটি সবাই নয়, মোটামুটি বললাম। আপনাদের আর কিছু বলবো না, এগুলো অনেক আলোচনা আপনারা শুনেছেন। যদি কেউ মনে করেন যে আমি আমার জীবনটাকে সই সালামতে এই দুনিয়ায় আমি কাটাবো, কোনো রকমের বড় ধরনের বিপদ ডেকে আনবো না, তাহলে দয়া করে নিষাদা দ্রব্যকে ছেড়ে দিন। এত উপকার পাবেন, এত জীবনে আপনি শান্তিতে থাকবেন যে আপনার ওই শান্তিটা আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আপনি নিজেই জানাবেন। ক্ষতি কত জানেন? সব লেখাও থাকে, প্যাকেটে লেখা থাকে না, খেতে গেলে কত ক্ষতি হয়, ক্যান্সার হয়, কি হয়। আমি সেই দিকে যাচ্ছি না, যে জায়গাটা বুঝাতে চাচ্ছি। কোনো স্বামী যদি বলে বিবিরে বিয়ে হওয়া 5 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, এখন পর্যন্ত দুইজনের জন্য সন্তানের মুখ দেখতে পেলাম না। পণ্ডিতপুরে একজন বাবা এসেছেন, যদি যাওয়া যায় ওই বাবা নাকি সুন্দর সন্তান দিতে পারে, নাউজুবিল্লাহ, তাই না? ওরে আমার মা, আপনি যদি আপনার স্বামীকে বলেন স্বামী গো, আমি সারা জীবন যদি সন্তানের মুখ না দেখি তবুও ভালো, আমি তোমার কথায় সেই পণ্ডিতপুরে যেতে পারবো না। ঠিক করবে না ভুল করবে বলেন? ঠিক করবে না? আপনার মতো স্বামী আপনার সৎ বিবিটাকে যদি বলেন, হ্যাঁ বিবি রে, আজকে দেরি করো না, চলো অমুক গাছের গোড়ায় গিয়ে আমাদের সিজদা করতে হবে, বিবি যদি বলেন না আমি কোনোদিন যেতে পারি না, সিজদার মালিক হলেন একজন, তিনি বাচ্চা দিতে পারেন, নাও দিতে
দিতে পারেন, তিনার হাতে সব মালিকানা। অতএব আমি যাব না গো স্বামী। আপনারা আরেকবার হা হো বলেন। বিবি যদি না যান তাহলে ভালো করবেন না খারাপ করবেন বলেন? আপনাদের কেন শুনতে চাইলাম, দেখেন সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেন, হে পৃথিবীর নারীরা শোনো রে, লা তাআতা লি আহাদিন ফি মাসিয়াতিল্লাহ ওয়া ইন্নামাত তাআতু ফিল মারুফ। এই রকমের জায়গায় আপনার স্বামী নিয়ে যাচ্ছে ইবাদত মনে করে, যে জায়গায় গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে, ওই জায়গায় যদি কোনো মা স্বামীর কথা না ধরে, যদি না যায়, কোনো গুনাহ নাই, কোনো রকমের অসুবিধা নাই। ওয়া ইন্নামাত তাআতু ফিল মারুফ, যে জায়গায় গেলে নেকি আছে, সেখানে গেলে যেন কোনো সমস্যা নাই। এবার বলবেন, সব হাদিসগুলো শুনে আসছিলাম, ভালো লাগছিল, বিবি খালে সবসময় আমারই খিদমত করবে, আমারই পা ঠাসবে, এই জায়গাটাতে এখন যাবে না, তাহলে তো সমস্যা হয়ে গেল। দেখেন আপনাদের দাম আছে, এত দাম আছে। এই পরের মাসটা আসছে না, ছোট করে বলি, কেউ যদি মনে করেন যে আমি সারা বছর রোজাদার হয়ে আল্লাহর কাছে থাকবো, তাহলে এই মাসে 6টা রোজা করিয়েন। সিত্তাতুম মিন শাওয়াল হাদিসে আসে, এই 6টা রোজা যদি কেউ করে, তাহলে 12 মাস অর্থাৎ 365 দিনেই যেন সে রোজা থাকলো। আপনাদের আর বুঝাতে চাচ্ছি না এই সাইডটা, কারণ নফল এবাদতের ব্যাপার। ফরজ এবাদত হলো 3 প্রকারের। প্রথম হলো 2 প্রকারের, ফরজ আর নফল। আবার ফরজ হলো 3 প্রকারের। 3 প্রকারের কি কি জানেন? রমজানের রোজা, কাফারার রোজা, নজর মানার রোজা। আর নফল হলো 7 প্রকারের। অনেক লম্বা কথা, ওই সাইডটা যাচ্ছি না। আল্লাহ হায়াতে রাখলে আবার ইনশাল্লাহ পার্শ্ববর্তী কথা আলোচনা হবে। এবার আসেন, তাহলে আমার মায়েরা এবার এই মাসে 6টা রোজা রাখবেন, আপনারাও রাখবেন। বুঝাতে চাচ্ছে কি, অনেক মা আছেন 6টা রোজা রাখার পরে বলছে, হ্যাঁ আর একবার 3-4টা রোজা আর করলে বোধহয় ভালোই হয়। দেখবেন আমার মায়েরা একটু এবাদতের বেশি ভঙ্গিমা করে, তো স্বামী ঘরে শুয়ে আছে, স্বামীকে বলা বলি নাই, ভোরবেলায় উঠে দেখেন মুড়ি খেয়ে বা ভুজা খেয়ে বা ভাত খেয়ে রোজা আছে। সকালবেলা বি বলছে, আগো তুমি ঘুমিয়েছিলে, আমি শাড়ি খেয়ে নিয়েছি, আজকে রোজা আছে, নফল রোজা। আচ্ছা বলেন, রোজাটা হবে না হবে না বলেন? হবে? আপনারা বলবেন এটা তো ইবাদত, রোজাটা হবে না। এই জন্য হবে না, সহিহ হাদিস একদম মুসলিমের। মা জননী শোনেন ভালো করে, নফল রোজা করবেন তো, আপনার স্বামী ঘুমিয়ে গেছে, যখন শাড়ি খাবার টাইম হবে, হয় তখন, না হলে তার আগে একটু গুটিয়ে উঠাবেন। উঠে কি বলবেন, হাগো আব্দুল্লাহর বাবা, আমি আগামীকালকে রোজা থাকতে চাচ্ছি, দুটা নফল রোজা করব। যদি আপনাকে অনুমতি দেয় তাহলে রোজা করবেন, যদি অনুমতি না দেয় করবেন না, হালাল হবে না করলে। স্বামীর বিনা ইজাজত যদি করেন হালাল হবে না। কি বলছেন নবীজি? বলেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনিহি। আল্লাহর নবী বলেন, এটাও হলো এমন একটা বড় হক, যদি কোনো বিবি স্বামীর বিনা ইজাজতে নফল রোজা করে, আর স্বামীকে যদি না বলে, স্বামীর কাছে ইজাজত না নাই, ওই রোজা করাটা সেই বিবির জন্য হালাল হবে না। তাহলে আল্লাহ আমাদের কত সম্মান দিয়েছেন বিবিদের কাছে, কত বড় সম্মান। দুটো হাদিস শোনাবো, দুটো, বেশি নয়, লম্বা করা যাবে না। প্রায় 1:45 বেজে আসলো, 1টা বাজলে আপনারা থাকবেন আমার বিশ্বাস হয় না। যদি থাকেন তাহলে 1:30 পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা
যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই। থেমে যাবে জীবন তোমার, সকাল শান্তি হবে পাখি। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে নাই উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ভাই থাকবেন এটা পর্যন্ত, একটু সেটে বসেন তো দেখি, তাহলে বুঝতে পারবো যে মহব্বত আছে কিনা। একটু সেটে বসেন ভাই, আপনারা আসেন 1:30 পর্যন্ত, আজকে বেশি নয়। চলে আসেন যে যেখানে আছেন। ইনশাল্লাহ আপনাদের কাছে আমি যতক্ষণ আলোচনা করব প্রত্যেকটাই কোরআনের দলিল দেবো ইনশাল্লাহ, এটা নিয়ত করেছি। আপনারা খালি একটু সেটে সেটে আসেন, আসেন তাড়াতাড়ি করেন, দেরি করেন না। ভাই পিছনে কেন আছেন, আসেন না। এই সুযোগ আবার পিছনে উঠে চলে যাবেন না। হ্যাঁ, সুযোগ নিয়েন না আবার যে গিয়ে একটু ভিতরে কিছু ঠোঁটের ভিতরে লাগিয়ে আসি নাকি। আল্লাহর কোরআন শুনতে এসে এটা করিয়েন না। আসেন, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। ভাই আপনারা না আসলে কিন্তু এদিকে ঘুরে বসবো, একটু সেটে আসেন। আপনারা আসেন, একটু যদি ঝোঁকাঝোঁকি করেন ঘুম ভাঙবে, ভালো লাগবে। ভাই আসেন না, কোরআন হাদিসকে যারা ভালোবাসেন একটু সেটে আসেন দেখি। আমার তিনজন এরকম মুরব্বী মানুষ, ওনারাই যেন ঝুঁকছেন আর আপনারা ঝুঁকবেন না, এটা হয় নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক, তাহলে বুঝা গেল আপনারা 1:30 পর্যন্ত থাকবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহর ব্যবহার জানেন তো? ইনশাল্লাহ কখন বলতে হয় জানেন? আপনি বাড়ি থেকে খেয়ে দিয়ে চলে আসেন, বলে ভাই খেলেন? ইনশাল্লাহ খেয়েছি। কাজ হবে? হবে না। ইনশাল্লাহ কখন ব্যবহার করতে হয়? আগামীতে যেটা কাজ করবেন, এবার বলবেন ইনশাল্লাহ বলে কাজটা করতে গেলাম হলো না, তাহলে দোষ আল্লাহর নাকি? এটা তো বলবেন। ইনশাআল্লাহর মানেটা আগে জানবেন। ইনশাআল্লাহর মানে কি? আল্লাহ যদি চায় তো হবে, যদি না চায় তো হবে না। গেলেন কাজটা হলো না, আল্লাহ চাইনি নাকি? আরেকটা কাজ করে চলে এসেছেন যে ইনশাআল্লাহ মানে কাজটা করব বা করে আসলাম, হবে না। যেটা তো করে চলে এসেছেন আপনি, আগামীর জন্য এটা। তো যাক, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। এবার আসেন আর দুটো হাদিস আমার মায়েদের শোনাবো, কারণ আমার মায়েরা অনেক হক আদায় করছেন, কিন্তু আমরা কি হক আদায় করছি শুনবেন না? এবার আমাদের খালি হক আদায় করতেই থাকবে মায়েরা, আর আমরা খালি চুপচাপ করে বসে থাকবো, তো আমাদের তো সব করেই দিচ্ছে নাকি? এটা হবে না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো একটা হাদিস শোনাচ্ছি। তিনার মেয়েকে নিয়ে আল্লাহ রসুলের কাছে হাজির হলেন। গিয়ে কি বলছেন জানেন? নবী গো,
এই মেয়েটার আমি বিয়ে দিতে চাচ্ছি, তো মেয়েটা রাজি হয় না। দেখেন ভালো করে শোনেন মা জননী, স্বামীর হক কি আপনাদের শোনার জন্য বলছি। তো আল্লাহ রসুল ওই মেয়েটাকে বলছেন, আল্লাহর বান্দিরে, কেন বাবার কথা তো কোনোদিন অমান্য করতে হয় না। নবীকে বলছেন, নবী গো, আমি অবশ্যই বিয়ে করব যদি আগে বলেন আমার হক আমার স্বামীর উপরে কি আছে। যদি বলেন তাহলে আমি অবশ্যই যেন বিয়ে করব। দেখেন, বিয়ে করার পরে স্বামীর সঙ্গে সংসার করবেন, স্বামীর কি হক আছে জানা নেই। নবীজি বলেন, ও আল্লাহর বান্দে শোনো, এই রকমের তুমি যখন জানতে চাও হাক্কুজ যাওজা আলা যাওজাতিহি, তোমার স্বামীর উপরে তোমার হক হলো তোমার স্বামী এই এমন অবস্থায় রয়েছে আর তোমার স্বামীর পায়ে যেন জখমি হয়ে গেছে, সেই পার জখমি থেকে যেন রক্তপুষগুলো বের হচ্ছে, সে রক্তপুষগুলো যদি তুমি তোমার মুখের দ্বারাই চেটেও সাফ করে দাও, তারপরও তোমার স্বামী যেন পরিপূর্ণ হক আদায় হবে না। মেয়েটা বলছেন, নবীকে আমি জিন্দগিতে বিয়ে করব না। দেখে এ কি কষ্ট করা যায়? আপনারা বলছেন যেমন সহজে মেনে নিলেন না। নবীজি বলেন, শোনো, পৃথিবীর বুকে এই রকমের যদি কোনো আল্লাহর বান্দে সঠিক জিনিসটা জানার পরে সে যেন সোজা রাস্তায় ফিরে আসে, তাহলে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য ইবাদতের মাধ্যমে সহজ হয়ে যাবে। জানেন আগে জেনে শুনে তারপরে বিয়ে করতে যেতে হয়, নাকি বলেন? যদিও কোনোদিন বলিনি, আজকে একটা গল্প শোনাচ্ছি আপনাদের, প্র্যাকটিক্যাল আমি নিজেই শুনেছি। যদি আমার পরিবারে হতো আমি বিয়েটা হতে দিতাম না। কোন এক বিয়েতে নসিবে ছিল আমাকেও নিয়ে গেছে, তো বিয়ে পড়াবে তার আগে দেখবে নানা দাদুরা থাকে না, যে 1-2টা প্রশ্ন করবে মেয়েগুলোকে, যদিও ঠিক নয়, তো এরকমের সাইডে নানা দাদুরা প্রশ্ন করছে। তো একটা দাদু প্রশ্ন করলো, দাদুটা আবার একটু মুন্সি টাইপের, তো বলছে, আচ্ছা বলো তো আমাদের শেষ নবীর নাম কি? ও আল্লাহ, আল্লাহর কসম বলছি। তো শেষ নবীর নামটা মেয়েটা না বলে গ্রামের একটা সাধারণ লোকের নাম বলছে। নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন? শেষ নবীর নামটা জানে না। এবার হাসলেন। অনেকগুলো ছেলেপেলে আছে আল্লাহর নবীর সম্বন্ধে এখনো ধারণা ভালো নেই, কিন্তু যত খেলোয়াড় আছে সবার নামগুলো কিন্তু বলতে পারবে। বলুন ঠিক না ভুল বলছি? এখন IPL চলছে, তো এখন দেখবেন সব মোবাইল পাগল, কে কত রান করলো আজ থেকে 10 দিন আগে বলেন, এক্ষুনি বলে দেবে। আর যদি বলা যায় আল্লাহ রসুল কত সালে মৃত্যুবরণ করেছেন, জন্মগ্রহণ করেছেন, থ হয়ে দাঁড়িয়ে থাকবে। হে ভাই, উভয় ইনশাআল্লাহ শুনবো। আমি আপনাদের কাছে আলোচনা করছি, আপনারা শোনার জন্য আছেন, খুব ভালো লাগলো। আমার মা 2টো হাদিস শোনাচ্ছে আপনাদের। আপনাদের দেশে ফেরিয়ালা আসে? ফেরিয়ালা প্রচুর না ভাই? ফেরিয়ালা কেউ থাকলে আবার রাস্তা ঘেরিয়েন না ভাই আমাকে। ফেরিয়ালা এমন টাইমে আসবে যখন পুরুষ মানুষ বাড়িতে কম থাকে, টাইম জানা আছে ওদের। দ্বিতীয় হলো, ওটাই সুযোগ খুঁজে মায়েরা যে এই সুযোগে মানে স্বামী বাড়িতে নেই, যা কিছু দেওয়ার চুপি চাপি দিয়ে কিছু নিয়ে নেওয়া যাক, করে না মা জননী? এটা আপনার স্বামীর হক। কি বলছে নবী আমার? বলেন, লা তুনফিকুল মারাতু শাইয়ান মিন বাইতি যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা। قيل يا رسول الله ولا الطعام قال ذاك أفضل أموالنا। খুব ভালো করে শুনেন গো মা,
আল্লাহর জান্নাত যাওয়াটা সহজ ব্যাপার নয়। আপনি স্বামীর কি করছেন না করছেন সব যেন লিপিবদ্ধ হচ্ছে, সমস্ত সুন্দর করে সিসি ক্যামেরায় যেন সব ধরা পড়ছে। হে মা জননী, আপনার স্বামী বাড়িতে নেই, আপনি সুযোগ নিয়ে নিলেন স্বামী এখন বাড়িতে নেই, 2 ঘন্টা আসবে না, ফেরিওয়ালা এসেছে। স্বামী চুপচাপ করে বিবিকে এবার টাকা দিয়েছে, জমা করে রাখো, একসঙ্গে পয়সাগুলো নিয়ে কোনো একটা কাজ করব। সেখান থেকে 100 টাকা টেনে নিয়ে এসে স্বামীর বিনা ইজাজতে এবার ফেরিওয়ালার কাছে গিয়ে একটা ওড়না কিনে নিয়েছে। প্রথমে বলে না, আবার বললে উচ্চ মাধ্যম পড়বে, 2 দিন 3 দিন যাওয়ার পরে বলছে, হ্যাঁ গো রাগ করবে না তো, একটা কথা বলবো। বলে কি বলো? আচ্ছা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? কত চালাক আল্লাহ করেছেন। হ্যাঁ বলে যদি রাগ না করো তাহলে বলবো। স্ত্রীর উপর তখন তো স্বামী আর রাগ করবে, জি বলবো না না রাগ করবো না, কি বলো না। বলে রাগ করিও না জি, তোমার 100 টাকা বের করে এটা উন্ডা কিনেছিলাম। আচ্ছা বলেন তখন কি আর কিছু বলবে? আর গরম গরম যদি বলতো তাহলে কি হতো? হয় বাবার বাড়ি যেতে হতো, না হলে বাড়ির বাইরে, নাকি? দেখেন আমার মা জননী, হাদিসটা খুব ভালো করে শোনেন, ভুল করিও কোনোদিন স্বামী বাড়িতে নেই, আপনার জামা যদি ছিঁড়েও আছে আপনার স্বামীকে বলবেন আপনি নিজেই কোনো রকমের স্বামীর বিনা ইজাজতে নিতে যাবেন না। চাল দিয়ে হোক, ভুট্টা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, এটা কোনোদিন করতে যাবেন না। কি বললেন নবীজি? বলেন লা তুনফিকুল মারআতু শাইয়ান মিন বাইতি যাওজিহা ইল্লা বিযাওজিহা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাত তাআমা ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। নবীজি বলেন স্বামীর বিনা ইজাজতে বাড়ির কিঞ্চিত পরিমাণ কিছু জিনিস যেন কোনো মহিলা খরচ না করে। স্বামীর বিনা ইজাজতে কোন মতই যেন বাড়ি থেকে 1 কৌটা চাল পর্যন্ত না দেয়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাত তাআমা, যদি কেউ কাউকে খানা দেয়, কাউকে যদি কেউ কিছু খাবার দেয় তাহলে কি সেটাও করতে পারে কিনা? আল্লাহর নবী বলেন ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। ওরে আল্লাহর বান্দারে শুনে নাও ভালো করে, যে খানাটা তুমি দেবে তোমার স্বামীর মালের মধ্যে এটাও হলো জন্য একটা অতি উত্তম মাল। যদি তোমাকে খানা দিতে হয়, কাউকে খিলাতে হয়, স্বামীর কাছে অর্ডার নাও, তারপরে তুমি খাবার দাও, এতে তোমার কোনো রকমের আর অসুবিধা হবে না। এটা হলো বিবির হক স্বামীর উপরে। আরেকটা হাদিস শুনেন, হুজ্জাতুল বেদায় শেষ ভাষণে আল্লাহ রাসূল জীবনে হয়তো আর যেতে পারবেন না, বুঝতে পেরেছিলেন নাকি আল্লাহ ভালো জানেন, সুন্দর করে হুজ্জাতুল বেদায় খুতবা দিচ্ছেন, 3টা হাদিস শুনিয়েছিলেন। আমি 2টা শোনাচ্ছি আপনাদের। নবীজি কি বলছেন? হে সমস্ত আমার সাহাবীরা শোনো। নবীজি হুজ্জাতুল বেদায় এবার বলছেন, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া নিসাইকুম আলাইকুম হাক্কান। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর নামীরা, তোমাদের স্বামীর উপরে তোমাদের হক আছে। ওরে স্বামীরা, তোমাদের বিবির উপরে তোমাদের হক আছে। তবে শোনো, ফাআম্মা হাক্কাকুম আলা নিসাইকুম, বিবির হক হলো স্বামীর উপরে এত বড় কঠিন, যেটা হলো ফালা ইউতিনা ফুরুশাকুম মান তাকরাহুন। দেখেন কথাটা যদি কোনো মা মেনে নেয়, কোন বোন যদি আজকে শোনার পরে সুদূরে যায়, তাদের জীবন স্বামীর ঘরে যেন সুখের বনে যাবে, সুখের ঘর তৈরি হয়ে যাবে। কি বুঝাতে চাইলেন আল্লাহর নবী? এবার বলছেন, শোনো রে, ফালা ইউতিনা ফুরুশাকুম মান তাকরাহুন, হে বিবিরা,
তোমার স্বামী ঘরে নাই, তোমার ঘরে এমন কাউকে তুমি আসতে দিও না যেন তোমার স্বামী শোনার পরে নারাজ হয়ে যায়। দোস্ত বন্ধু করেন না আপনারা? দোস্ত বন্ধু যদি কারো থাকে, কোনো দোস্ত গেছে জঙ্গিপুরে মাল কিনতে, আরেক বোন দোস্ত এসে এবার দোস্তের বাড়িতে হাজির। হে বোন, দোস্ত হলো আপনার স্বামীর, আপনার নয়। আপনি ঢুকতে দেবেন না ঘরে, বাইরে চেয়ার দিয়ে বলবেন বাইরে বসেন, যতক্ষণ দোস্ত না আসবে ওখানেই বসেন। তা না করে কি খবর জি দোস্ত, আপনার দোস্ত জঙ্গিপুরে গেছে, আসেন। খাবার ঘরে নয় গো, শুয়ার ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। কত বড় অন্যায়। এবার কেউ বলবে এত জিগরি দোষ আবার বাইরে বসতে দিয়েছে, এই মহিলাটা কোনো কুটুমের আদর জানে না, নাকি বলেন আপনাদের ভাষায়? আমাদের ভাষায় বলি না, কিসের আদর? আপনার স্বামী বাড়িতে নেই, আপনি কেন মহিলা মানুষ আদর করবেন আপনার বন্ধু? একবার ভালো করে শুনে রাখেন, একদম সহি হাদিস শোনাচ্ছি আপনাদের। হুজ্জাতুল বেদায় শেষ ভাষণে আল্লাহ রসুল বলছেন, এই রকমের কোনো দিন তোমাদের স্বামী যেন নাখুশ হয়ে যাবে, তোমাদের বিছানায় এরকমের কাউকে তোমরা আসতে দিও না। যতই বন্ধু হোক, যদি এক বন্ধু ঘরে ঢুকে থাকে, আপনার স্ত্রী যদি খাবার দেয়, একাই থাকে, আপনার যতই জিগরি দোষ হোক, শয়তান ভিতরে কিন্তু আপনার ওয়াসওয়াসা দেবে। বলুন দেবে না? আমার মা জননী, এটা কোনো দিনও করবেন না। অবশ্যই আপনারা মাথায় রাখেন যেন আপনার স্বামী আপনার ঘর আপনার, এই ঘরটা হেফাজত করার দায়িত্ব আপনার। আল্লাহ রাসূল বলছেন, আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, যখন তোমার স্বামী ঘরে আসলো সুন্দর করে হাসি মুখে মুখ ফোটাও। স্বামী ঘরে নাই, স্বামীর মাল তুমি হেফাজতে রাখো, স্বামীর সম্পদ হেফাজতে রাখো, ছেলে মেয়ে হেফাজতে রাখো, স্বামীর ঘরটাকে তুমি হেফাজতে রাখো, যেন তোমার স্বামী তোমার উপরে নারাজ না হয়ে যায়। 3 নম্বর হাদিসটা বলি, ওরে আমার মা, স্বামী আপনার জন্য কত বড় ইবাদতের জায়গা। নবীজি বলেন, লা ইয়াসলুহু লিবাশারিন আইয়াসজুদা লিবাশারিন, কোন মানুষের সিজদা করা কোন মানুষের কাছে যেন ঠিক নয়। ওয়ালাউ সালুহা লিবাশারিন আইয়াসজুদা লিবাশারিন, যদি কোন মানুষের কাছে কোন মানুষের সিজদা করার অর্ডার হতো, নবীজি বলেন, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি অর্ডার দিতাম বা আমি বলতাম, ওরে নারীরা, তোমরা আল্লাহর পরে যদি কোথাও সিজদা করার অর্ডার হতো, তাহলে তোমরা তোমাদের স্বামীদের কাছে গিয়ে সিজদা করো, কারণ এটাই হলো তোমাদের সবথেকে বড় হক। কি বুঝতে পারা গেল? আমার মায়েরা যারা বসে আছেন, কি জানতে পারলেন? এতগুলো হাদিস আপনাদের সামনে তুলে দিলাম, বলার উদ্দেশ্য হলো, রে মা, আপনার স্বামীর ঘরে যদি শান্তির জীবন আপনি বিচরণ করতে চান, শান্তির জীবন যদি কাটাতে চান, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীগুলোকে শোনার পরে মেনে নিন, দেখবেন আপনার স্বামীর ঘরে আল্লাহর বরকত যেন আসবে, জীবনে সেই ঘরে কোনোদিন অভাব অনটন হবে না। এবার ছোট করে বলি, সব আমার মায়েরা করলেন, আপনারা শুনলেন, এবার আপনারা আমরা করি, মায়েরা শুনো। আমাদের মায়ের উপর কি আমাদের হক নেই? আমাদের বিবির উপরে কি আমাদের হক নেই? দেখেন, 1 নম্বর হক পুরুষের স্ত্রীর উপরে কি, যদি কেউ করেছেন তো আল্লাহর আপনি প্রকৃত বান্দা, যদি করেননি তো পারতপক্ষে চেষ্টা করবেন করার। আর যারা এখনো করার জন্য আশা হয়ে আছেন, আশা করে আছেন, আল্লাহর কোরআনের আইনটাকে মেনে নেবেন, জীবন আপনার ধন্য হবে। কি সেটা? প্রথম হক হলো,
স্বামীর বিবির উপরে হাক্কে মোহর। ভাইজান, বিয়ে শাদী হলে যখন মোহর পড়া হয় তখন একটা মোহর নগদ বাকিতে ধার্য হয়, হয় না? 1 নম্বর হক হলো আমাদের বিবির উপরে, যখন আপনি বিয়ে করতে যাবেন আগে আপনি আপনার মোহরানাটা নগদে আদায় করে দিন। দেখেন কোরআনের আয়াতের তর্জমাটা আপনার এর মধ্যে হয়ে যাবে। 2, আপনি গরিব মানুষ, আলোচনা শুনলেন, হাদিস শুনলেন, কোরআন শুনলেন, আপনি ভাবছেন আমি বিয়ে করব তো নগদ মোহরানাই করব। এবার খাটতে শুরু করলেন। পুরুষ তো রাজমিস্ত্রির জোগাড়ে দিলেন, কোথাও ভাটায় কাজ করলেন, কোথাও বিদেশে গিয়ে কাজ করলেন। এবার মোটামুটি 10,000 টাকা আপনার জমা হয়ে গেল। বাবাকে বলছেন, বাবা আমি যদি বিয়ে করি এই 10,000 টাকা আমি আমার বিবির জন্য মোহরানা দেব। বিয়ে এবার ঠিক হয়ে গেল, বিয়ে হচ্ছে। সাধারণ কঠিন আছে, কিন্তু আমি কঠিনে যাইনি, সাধারণটা শোনাচ্ছি। আল্লাহ বলছে নিকাহ আইসারহু, পৃথিবীর বুকে সব থেকে সহজ হলো যেই নিকাতে অল্প খরচে হয়ে যায়, সেটাই সহজ নিকাহ। এবার আর একটু শব্দ শোনাই। 10,000 টাকা নিয়ে এবার বিয়ে করতে গেছে, নগদ মোহরানা বিবির হাতে তুলে দিল, বিয়ে হক করে বউকে নিয়ে চলে আসলো। সংসার জীবন শুরু হলো। বিবিটা দেখছে ডেলি দিন আমার স্বামীটা ভাটায় কাজ করছে, বাড়িতে আসার পরে সংসারে অনটন, ঈদের সময় আসছে তাও কাপড় কিনতে পারে না, খাবার জুটাতে পারে না। ওই বিবি তখন স্বামীকে ডেকে বলছে, শোনো, তুমি আমাকে 10,000 টাকা মোহরানা দিয়েছিলে, টাকাটা আমার, আমি তোমাকে 9,500 টাকা ফেরত দিচ্ছি, আর 500 টাকা আমি মোহরানা হিসেবে রাখছি, এই টাকাটা তুমি খরচ করো। সে খরচ করে আনন্দ করে যা কিছু করে, কোনো রকমের অসুবিধা নেই। আল্লাহর কোরআন শোনেন, আল্লাহর কোরআন সূরা নিসা আয়াত নম্বর 4। আল্লাহ কি বলছেন? রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। আল্লাহ বলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তুমি তোমার বিবির মোহরানাটা এবার আদায় করে দাও। 10,000 দিয়ে দিলেন, 20,000 দিয়ে দিলেন। এবার আপনার বিবি আপনাকে যদি 10-এর মধ্যে 9,500 ফেরত দিয়ে দেয়, আপনি খরচ করুন, আনন্দ করুন, কোন রকমের অসুবিধা নাই। আল্লাহ বলেন, ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। এবার সেই টাকা তুমি খরচ করো, আনন্দ করো, এর মধ্যে কোন রকমের আর সমস্যা না। এটা করে না, এই হক আদায় করে না। হকটা আদায় করে কখন? ভাই এখানে আছেন, মুরব্বীরা আছেন, ঠিক যখন স্বামী মারা যাচ্ছে তখন 2-4 জন ওই স্ত্রীকে ধরে নিয়ে আসছে, বলে বুবু চলো, মোহরানা তোমার বাকি আছে না? বলে আছে। বলে চলো মাপ দাও। করে কি করে না ভাই? কেন এতদিন কি করেছিলেন? হে ভাই, বাবা আমার, এটা আপনার হক। আপনার স্ত্রীর যখন বিয়ে করতে যাবেন নগদ মোহরানটা হাতে তুলে দেবেন, ওইভাবে করে আপনি মাপ করাবেন। দেখেন একটা হাদিস সন্দেহ ছিল আমার, একজন শাইখুল হাদিস আমার নানাজান হাবিবুর রহমান সালাফি, ওনার সঙ্গে একদিন এই হাদিসের আলোচনা করতে করতে আমি বললাম, নানা একটু সন্দেহ যাচ্ছে হাদিসটা, এটা কি সত্যি? উনি সব খুলে খুলে বললেন যে হ্যাঁ ঠিক। আল্লাহ রসুল বলছেন, কোন আল্লাহর বান্দা যদি বিয়ে করতে যায়
সেই মোহর কম হোক আর বেশি হোক নিয়ত করে, আর ভিতরে 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 মনে মনে ভাবছে যত মোহরানা বাদ বিবাদ আমি একটাও দেব না। খাদা আহা শব্দ এসেছে মানে ধোকা, বুঝলেন? কি ধোকা দিচ্ছে? খালি বউ তো বাড়িতে আসুক, তখন কে মোহরানা নেই করে না অনেকে, তখন তো সংসার জীবন চালু হয়ে গেল, কে মোহরানা নেবে? কারো যদি নিয়ত থাকে যে আমার স্ত্রীকে আমি বিয়ে করে নিয়ে আসলাম মোহরানা এত দেব বলে, আর যদি ধোকা দিয়ে দেয়, আল্লাহ রসুল বলছেন কঠিন করে শোনেন, কিয়ামতের দিনে ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে একজন জানি হিসাবে উঠবে। এবার ভাবেন কত বড় হক এটা আমাদের বিবির উপরে। তৈরি হয়ে যান। এই সারা রাত প্রায় আপনারা বসে কোরআন শুনলেন, যেন এই জায়গাটা আপনাদের মিস্টেক না হয়। এটা হলো আপনার হক বিবির উপরে। সর্বপ্রথমে আপনি কি করবেন? আগে মোহরানাটা আদায় করে দেবেন। এবার বলছেন মৌলানা 10,000 টাকা যদি না দিতে পারি তাহলে অল্পতে হবে কি হবে না? সব থেকে কম যদি কিছু দেন তাও মোহরানা হয়ে যাবে। হাদিসটা শোনাচ্ছি আবার, আপনারা এর আগেও শুনেছেন, নামটা আবার শোনাচ্ছি। আল্লাহ রসুল হযরতে ফাতেমার সঙ্গে আলীর বিয়ে দিচ্ছেন। বিয়ের কথা তো আগেই শোনালাম, হাদিস 3113 নম্বর হাদিস। এবার ওই সময় আল্লাহ রসুল আলীকে বলছেন, আলী আমার ফাতেমাকে মোহরানা দাও। হযরত আলী বলেন, নবী গো আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। নবীজি বলেন, ও আলী বাপু বলো তো তোমার কাছে যে সেই হাতমে একটা জেরা ছিল, ওই জেরাটা কোথায়? সঙ্গে বলেন, নবী গো সেই হাতমি জেরা আমার কাছে। নবীজি বলেন, আলী ওই জেরাটায় তুমি আমার বেটি ফাতেমাকে মোহরানা স্বরূপ দিয়ে দাও। কত সহজ বিয়ে, কত সহজ, কিন্তু এখন কঠিন হয়ে গেছে। কেন জানেন ভাই? জানেন যে ছেলেটাকে আপনি গরুর মতো করে দাম দর করে বিক্রি করছেন, দোকানে 2 লাখ 4 লাখ টাকায় বিক্রি করছে, তখন গ্রামের বলছে 4 লাখ টাকা যদি মেয়ের বাবা দেয় তাহলে 8 লাখ টাকা বাঁধো মোহরানা, হয় না? তখন গ্রামের মানুষ ফয়সালা করছে, নাউজুবিল্লাহ। কেন গ্রামের মানুষ করবে? ছেলে মেয়ে, ছেলের বাবা মেয়ের বাবাই ফয়সালা করেন। বিহাই আপনার কাছে কিছু চাই না, শুধু মেয়েটা চাই, মোহরানা নগদ দিয়ে নিয়ে আসবো, বিয়ে হয়ে যাবে, হবে না? এই তো রোজার মোটামুটি 15 দিন আগে আমার একটাই ভাইস্তি। এবার দেখেন, এটা কিন্তু গল্প, হাদিস মনে করিয়েন না, কোনো ইয়ে নয়, কেচ্ছা কাহিনী নয়, একদম প্র্যাকটিক্যাল শোনাচ্ছি আপনাদের। ছেলের বাড়িতে আমরা গেলাম কয়েকজন, তো সব ঠিকঠাক বলে দিন তারিখ করুন। যুগের হাওয়া তো কেউ চুট করে বলল ছেলের বাবাকে যে বিহাই এখন যুগের হাওয়া তো, যদি কেউ মনে করেন যে কিছু আপনাদের বলার থাকে বা দাবি দেওয়া থাকে তো বলুন। মেয়ের বাবা কি, ছেলের বাবা কি জবাব দিলেন দেখেন, মেয়ের বাবা না ছেলের বাবা। বলছে, বিহাই যদি কেউ কোনো রকমের ডিমেন্টের আলোচনা করে আমাদের বাড়িতে, ওই বাড়িতে আমার ছেলে আমি বিয়ে দেব না। আল্লাহু আকবার। ছেলের বাবা বলছে, এটা কার বলার ছিল? মেয়ের বাবার বলার দরকার ছিল। সবাই আলহামদুলিল্লাহ পড়ে নিলাম। বিয়ে করতে আসলো আমার আপন বড় দাদার মেয়ে, একটাই মেয়ে। আমি মোহর পড়ালাম আলহামদুলিল্লাহ। শুধু খালি হাতের এক জোড়া আর কানের নাকের এক জোড়া নিয়ে এসে, মানে একটা নাকফুল নিয়ে এসেছে, বলে এটাই নগদ মোহরানা। আলহামদুলিল্লাহ, এত সুন্দরভাবে শরীয়ত মোতাবেক বিয়ে হয়ে গেল। একবার ভাবেন, বিয়েটা আসলেই সহজ। আর আল্লাহ রসুলও বলছেন, যদি বিয়েতে কম খরচ করো সেটাতে বরকত বেশি। আল্লাহ রসুল কি বলছেন আলীকে, আলী ওই জেরাটাই তুমি দাও, ওটাই তোমার আজকে মোহরানা। আরেকটা হাদিস, আল্লাহ রসুলের একজন সাহাবী বলছেন, নবী গো আমি তো বিয়ে করতে চাই। বলে, কিছু আছে দেওয়ার মতো? বলে, কিছু নেই। বলে, যাও ইলতামিস, তুমি বাড়ি যাও, খোঁজ করো, ওয়ালাউ খাতামান মিন হাদিদ, যদি একটা লোহার আংটি থাকে সেটা নিয়ে এসো। বাড়ি চলে গেলেন,
যাওয়ার পরে এবার খোঁজ করছে, কিছুই নেই। ফিরে আসলেন, বলে নবীকে কিছুই পাওয়া গেল না। নবীজি বলেন, ওরে আল্লাহর বান্দা, এই মেয়েটার সঙ্গে তোমার আমি বিয়ে দিয়ে দিচ্ছি, তবে শোনো, তুমি কি কোরআন জানো? বলে জানি। কিছু সূরা জানো? বলে জানি। নবীজি বলেন, আরে সাহাবীরে শোনো, তুমি তোমার বিবিকে সেই কোরআনের আয়াত, কোরআনের সূরাগুলো শিখিয়ে দেবে, এটাই হবে তোমার জন্য মহারানা। টাকা লাগলো না, বিয়ে করতে টাকা লাগে না। আমি অনুরোধ করব আপনাদের, এই জায়গাটাতে ফিরে আসেন, এটা আমাদের হোক বিবির উপরে, যে আগে মোহরাটা আমরা নগদে আদায় করে দেব। আর দুটো হাদিস শোনাবো, বেশি লম্বা করব না, টাইম 1:30 পর্যন্ত। তবে একটা মাঝে হাদিস শোনাতে চেয়েছিলাম। কি হাদিস? মায়েরা বসে আছেন, কোরআনের আয়াত পড়েছিলাম, সূরা দুহা, আয়াত নাম্বার 10, ছোট্ট আয়াত। কি আল্লাহ বলেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। বান্দারে, যদি তোমাদের দ্বারে কেউ হাত বাড়ায়, কোনদিন তুই বান্দা খালি হাতে ফেরত দিস না। দেখেন, সবাই সুখী, দুঃখী মানুষ কম আছে দুনিয়াতে। অথচ এমন এক বাড়িতে একজন মেয়ে মানুষ গিয়ে হাত বাড়ালেন, সেটা ছিল আল্লাহ রসুলের ঘর। সহিহ বুখারীর 1552 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, قالت دخلت امرأة معها ابنتان لها تسأل فلم تجد عندي شيئا غير تمرة واحدة। আম্মা জান আয়েশা বলেন, একজন মেয়ে মানুষ আমার ঘরের দরজায় এসে দাঁড়ালো। এমন সময় তার পাশে ডানে বামে দুইটা বাচ্চা, দুটোই হলো মেয়ে। আল্লাহর নবীর ঘরে এবার হাত বাড়িয়ে বলেন, আমি অনাহারে ক্ষুধার্ত অবস্থায় আপনার ঘরের দরজায়, যদি কিছু থাকে তো আমাকে সাহায্য করুন। আম্মা জান আয়েশা বলেন, আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এসে দেখি একজন মা দুইজন মেয়েকে নিয়ে আমার দরজায় হাত বাড়িয়ে আছে। আম্মা জান আয়েশা বলেন, তাড়াতাড়ি করে ঘরে ফিরে গেলাম। আমার ঘরে দেখতে লাগলাম মেয়েটাকে দেওয়ার মতো কিছু আছে কিনা। আম্মা জান আয়েশা বলেন, ফালাম তাজিদ ইনদি শাইয়া গায়রা তামারাতিন ওয়াহিদাতিন। আমার ঘরে দেওয়ার মতো আমি কিছুই পেলাম না, একটি মাত্র খেজুর ছাড়া। ওই খেজুরটা নিয়ে বের হলেন, ফাআতাইতুহা ইয়াহা। এবার একটাই খেজুর সেই মার হাতে তুলে দিলে। আল্লাহ কি বললেন? ওয়া আম্মাসাইলা ফালা তানহার। যদি হাত বাড়ায় তাহলে খালি হাতে ফেরত দিও না। আম্মা জানের হাদিস শোনালাম আয়েশার, কি ওনার ঘরে হাত বাড়ালেন, কিছুই ছিল না, একটা খেজুর ছিল, সেটাই দিয়ে সান্ত্বনা দিলেন। 5 মিনিট। আপনারা বলেছেন 1:30 পর্যন্ত থাকবো, আর আমি 1:30 পর্যন্তই শোনাবো ইনশাআল্লাহ। 5 মিনিট বলছি। আজকে কোরআন অনেক শুনলেন, হাদিস শুনলেন। আমি আপনাদের এই মসজিদে যাচ্ছি না, মসজিদের জন্য 5টা মিনিট মুসাফির আমি একটু হাত বাড়াচ্ছি আপনাদের কাছে। দেখেন, এখনই যদি চিন্তা ভাবনা হয় চলে যাব, তাহলে ভুল করবেন। 5টা মিনিট আপনাদের কাছে আমার আবেদন, আল্লাহর কোরআন শুনলেন, নবীর হাদিস শুনলেন, আশা করি এর বিনিময়ে কিয়ামতের দিনে এমন আল্লাহ আপনাকে দেবেন, আপনার জন্য সুসংবাদ, সেদিন আপনি হাসবেন। কি বিনিময় দেবেন? যদি সাদকা করেন, দান করেন। একটা হাদিসের অংশ খালে বলছি, কিয়ামত দিবসে মানুষ ত্রাহি করবে, সূর্যটা মাথার কাছে আসবে, হাত্তা তাকুনা মিনহুম কামিকদারাল মিল বলা হয়েছে, হয় 1 মাইল উপরে, না হলে একটা সুরমা দানের কাঠি নেই, এইভাবে সূর্যটা মাথায় আসবে। মানুষ ছটপট করবে, মগজগুলো গলে গলে নাক মুখ দিয়ে বেরিয়ে যাবে। সেদিন কেউ আপনার পার্শ্বে দাঁড়াবে না। আজকে আমি হাত বাড়াচ্ছি আপনাদের কাছে, 5000, 2000, 1000 করে যদি কেউ দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের দিনে
এই সাদকা, এই দান, এই আল্লাহর রাস্তায় দেওয়া আপনার পয়সা সেদিন আপনার মাথার উপরে সূর্যের নিচে যতক্ষণ হিসাব নিকাশ না হবে এইভাবে করে দাঁড় হয়ে আপনাকে ছায়া করে থাকবে। কোন আল্লাহর বান্দা আশাবাদী কিয়ামতের দিনের জন্য আপনার এই দান সাদকা ছায়া করে থাকে, তার জন্য আমার হাতে দুজন 5টা করে 1000 টাকা দেন। দেরি করবেন না, যদি থাকেন তো হ্যাঁ বলবেন, না থাকলে না বলবেন। ভাই কোন বাপ কোন আল্লাহর বান্দা 5টা করে 1000 টাকা, শেষ সময় খুব চাপ হয়ে গেল নাকি ভাই? আমার তো মনে হচ্ছে 5000 টাকা আমার মায়েরা দেবে। আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার এক যুবক বন্ধু উনি 5000 টাকা দেবেন, আমি জোর করব না। আর একজন 5000 টাকা, আরেকজন একবার পিছন থেকে সামনে থেকে হাত দেখা যাবে না? কিয়ামতের দিনে এই হাতটা যেন আল্লাহ সব থেকে উঁচু হাত হয়ে থাকে। আল্লাহ গো ডান হাতে আমার নামা দিও, তোমার জান্নাতে আল্লাহ ঠিকানা দিও, পড়ুন আল্লাহুম্মা আমিন। আরেকজন 5000, আরেকজন কোন আল্লাহর বান্দা পাওয়া যাবে না এখানে? 5টা 1000 টাকা এত দাম। এখানে যদি একটু ভারী ধরনের বেমার হয়, জঙ্গিপুরে হবে না বলে অ্যাম্বুলেন্স করে কলকাতায় হাঁটো। কলকাতায় যাবেন, এদিক ওদিক ঘুরে ঘাড়ে নার্সিংহোমে পিজিতে সব দেখে শুনে বাড়িতে এসে হিসাব করবেন, বলে 1 থেকে 1.5 লক্ষ টাকা গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দুজন চাওয়া তো বোধহয় ভুল হয়ে গেল ভাই। ইন্নাল্লাহ বিতরুনি হুব্বুল বিতরে, আল্লাহ বেজড়কে পছন্দ করেন। তো জামিরুল ভাই 5000 দিয়ে দিলেন। আমি ভয় ভয়ে চাইলাম 1:30টার সময় মানুষ আর টাকা দে, কিন্তু আপনারা যে দান করতে জানেন তার তো প্রমাণ পাওয়া গেল। তো আরেকজন বেজোর খালে 5000 টাকা হাত দেখান না, 3 জন হয়ে যাবে। আরেকজন আর 5000 টাকা কে দেবেন ভাই? পাওয়া যাবে না? পাওয়া যাবে নাকি 5000? ঘুম ধরেছে নাকি ভাই? ভাই ঘুমাচ্ছেন? ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। একটু জাগেন, ঘুমাবেন তো আর চেতন পাওয়া যাবে না। অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। ঘুম ঘুম কর রে মন, ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। নমরুদ ফেরাউন সাদ্দাত বাদশা ছিল, দুনিয়া মাঝার, একে একে সব চলিয়া গেল জাহান্নামের মাঝার, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। আরেকজন 5000 পাওয়া যাবে ভাই? আগে বলেছে হ্যাঁ, না হলে না, সময়টা বাঁচাবেন, কাজে দেবে। আরেকজন 5000 পাওয়া যাবে না? কোন আল্লাহর বান্দা একজন হাত দেখাতে পারবেন? 5টা 1000 টাকা, বেশি চাইনি, 5000 মাত্র। একসঙ্গে না দিতে পারলে দুবারে দেবেন, নাহলে 5 মাসে 5000 দেবেন। কেউ আছেন এরকমের ব্যবসায়িক, যারা ব্যবসা করেন, যারা চাকরি করেন, আল্লাহ যাদের ধন সম্পদ দিয়েছেন, সুখী জীবন দিয়েছেন, আল্লাহকে রাজি করার জন্য গভীর রাত্রিবেলায় কেউ আল্লাহর বান্দা? ওহ, এত ভাগ্য আপনার। দেখেন
হাদিসে আসে রাত 12টার পরে আল্লাহর ফেরেশতারা রদ বদল হয়। 12টা পেরিয়ে গেছে মানে আবার অন্য ফেরেশতা হাজির। আর আরও বলা হয়েছে যখন রাত গভীর হয়ে যায় আল্লাহ পাক তখন সপ্তম আকাশ থেকে নামতে নামতে নিচের আকাশে চলে আসে। কি বলেন জানেন? বান্দা, তোর কিছু চাওয়ার থাকলে চা, আমি আল্লাহ তোকে দেব। আজকে এই 5,000 টাকা দিয়ে আল্লাহর কাছে একটা ভালো আশা আকাঙ্ক্ষা আপনারা কেউ করতে পারবেন না ভাই? রাত 1:30টার সময় একজন 5,000 টাকা, একজন আপনি আলহামদুলিল্লাহ 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 3 জন হয়ে গেছে। এবার আপনাদের কাছে আর জোর করব না। যারা 2,000 1,000 দিতে পারবেন, যদি মনে করেন যে দেব, তাহলে 2-3 মিনিটের মধ্যে একটু দিয়ে দিন। 2,000 1,000, কেউ 1,000 করতে আমার মায়েরা সবাই দেবেন। এদেশের মায়েরা কামাই করে না, বিড়ি বাঁধে না? বাঁধে? বাঁধে না, না হলে বলতেন আপনার বাঁধে। এই তো, তাহলে মায়াজনের তো কামে একটা আছে। তো যাক, আর কেউ কোনো নেই এরকম 1-2,000 টাকা দেনাওয়ালা? দেবেন না? তাহলে আজকে আপনাদেরকে নিয়ে আর আগে বাড়বো না। এই পর্যন্ত আজকে বিদায় নেব। দেখতে দেখতে রাত 1:30 হয়ে আসলো। আপনাদের কাছে আমার আশা আকাঙ্ক্ষা যে আল্লাহ, আমার ভাইজানেরা এতক্ষণ পর্যন্ত বসে তোমার কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী শুনলো, রব্বুল আলামিন সকলকে তুমি সঠিক আমল করে এই জীবনটাকে আল্লাহ তোমার রাস্তায় বাস্তবায়ন করার তৌফিক দিও। আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এই দেখছেন ভাইজান আবার এখন একটা আবেদন করে গেলেন। তো আমি তো আবার বিনা টাকাতে গজল শোনাই না, দোষ হলো এটাই। 5,000 করে 3 জন দিলেন, আর 2 জন দেন, তাহলে 2টা গজল শোনাবো। ওই ভাই যেটা বলেন ওটা শোনাবো। আর কেউ আছে দেবেন? তাড়াতাড়ি করেন আল্লাহর ওয়াস্তে। একজন 60 বস্তা সিমেন্ট দিয়েছে, আর এগুলো বলে আল্লাহু আকবার। এই খুচরা দানগুলো নিয়ে